ঠাকুরদা তারাপ্রসন্নর মৃত্যুর কয়েকদিন পর ঠাকুমা মহামায়ার নামে একটা পার্সেল আসে। প্রথমে পূর্ণশশীবাবুর স্ত্রী আর ছেলেকে রেখে দিলেও পরে তিনি তাদের তাড়িয়ে দেন। তারাপ্রসন্নবাবুর মারা যাওয়ার রাতের ঘটনা দুর্গার থেকে শুনলাম। রাতে দুর্গা দরজায় তালা লাগাতে যাবে, তখন তারাপ্রসন্নবাবু দরজা খোলা রাখতে বলে। ওনার কারোর সঙ্গে দেখা করার ছিল। দুর্গা শুতে যাওয়ার সময় শুনতে পায় দুর্গা দুর্গা। তারাপ্রসন্নবাবুকে দুর্গা বাগানে খুঁজে পায় না। পরদিন সকালে ওনাকে পাওয়া যায় মৃত অবস্থায়। ঠাকুরদা মারা যাবার পর পূর্ণশশীবাবুর স্ত্রী নিভাননী এসেছিলেন রাধানাথপুরের বাড়িতে। অপমানিত হয়ে তিনি রাগে অভিশাপ দিতে দিতে বেরিয়ে যান। মনে আছে আমার স্বামী সেই চিঠির কথা? সব সব বলে যাবে, একে একে সব সব শেষ হয়ে যাবে। আমার স্বামীর কথা বলে যাবে। ঠাকুমা এমনিতে আতঙ্কে ছিলেন, আর সেটা আরো বেড়ে গেল তার একদিন পরে আসা ওই পার্সেলটা পাওয়ার পর। তার মানে নিভাননী এসে অভিশাপ দেবার একদিন পরে ওই পার্সেলটা এসেছিল। হ্যাঁ, ঠিক একদিন পরে। সেই জন্যই আপনাদের সকলের ধারণা ওটা নিভাননীর দেওয়া হুমকি। শুধু সেই জন্য নয়, আমি সত্যি কথা বলছি রে, আমি মিথ্যে কথা বলছি না, আমি মিথ্যে কথা বলছি না। ঠাম্মা ঠাম্মা তুমি এরকম কেন করছো? ওই যে ওই চিঠিতে, ওই চিঠিতে যা যা লেখা আছে সব অক্ষরে অক্ষরে মিলে যাবে রে, মিলে যাবে। কিন্তু চিঠিতে কি লেখা আছে সেটা তো বলো। আমি জানি না, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে তোমাকে বলতে হবে না, তুমি চিঠিটা আমাকে দাও, আমি না না, ও ও চিঠি আমার কাছে নেই, আমি নষ্ট করে দিয়েছি, আমার কাছে নেই ওই চিঠি। ও ও তো চিঠি নয়, ও অমঙ্গল, অমঙ্গল। ঠাম্মা ঠাম্মা আমরা সবাই তো আছি, তুমি কেন ভয় পাচ্ছো? তুমি তুমি বলো, আমাদেরকে বলো চিঠিতে কি ছিল। ওই দেখ, উনি মানেননি তো, ওই চিঠিতে যা কথা লেখা আছে সব বাজে কথা বলে উড়িয়ে দিয়েছিলেন, তাচ্ছিল্য করেছিলেন, কিন্তু ওর ফল তো ওকে ভোগ করতে হয়েছে। বল, ওকে তো ওই তারিখে চলে যেতে হয়েছে। ও দাদা ভাই, আমাকেও চলে যেতে হবে। না ঠাম্মা, না ভাই ভাই কেন এরকম করছিস? দেখছিস দেখছিস ঠাম্মা এসব শুনলে কিরকম করছে, কেন জ্বালাচ্ছিস? দাদা না শুনলে তো করছে না। দাদা ঠাম্মার ভয়ের কারণটা যদি তাড়াতে না পারি তাহলে তাহলে ঠাম্মা এভাবে পাগল হয়ে যাবে। দাদা তুই বুঝতে পারছিস না। ওই যে ওই যে তোরা তোরা শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস না? আমাকে তো নিতে এসেছে, নিতে আসছে ওরা। রে আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যাবে। আমি যাবো না, আমি যাবো না, ওকে বাচ্চা, আমি যাবো না, আমি যাবো না, ওকে বাচ্চা। দাদা তখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিও করত। ঠাকুমার দেখাশোনা করবে বলে, ঠাকুমার কাছে থাকবে বলে দাদা সেই চাকরিটাও ছেড়ে দিল। আর তারপর এলো
সে ভয়ঙ্কর দিন ওই 19 তারিখের আগের দিন এলো। ঠাকুমা তখন পুরোপুরি পাগল। আসবে, আমাকে নিতে আসবে ওরা, দেখি আসবে। আমাকে যেতে দিবি না তো, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আসবে ওরা। কেউ আসবে না। আমি আছি না, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এসো এসো, তুমি এসো আমার সঙ্গে, এসো 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 এসো। থামা, বসো 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 বসো। এরকম করো না। দেখো দেখো, এই আমি তোমাকে জড়িয়ে ধরলাম। কি কারো সাহস নেই এখান থেকে তোমাকে নিয়ে যাওয়া। থামো, আমাকে ধরে দাও, শক্ত করে ধরে দাও, আমাকে যেতে দিবি না। ওরা নিচে এলে ওদের তাড়িয়ে দেবে তো। তোর দাদু ভাইয়ের মতো আমাকে যেতে দিবি না। কেউ নিয়ে যাবে না, কেউ নিয়ে যাবে না। আমার কেউ নিয়ে যাবে না তোমাকে। ওই দেখ, ওই দেখ দাঁড়িয়ে আছে, এসেছে ওরা। না না, তুমি ভুল দেখছো। কেউ আসো, কেউ আসো, কেউ আসো। দেখতে পাচ্ছিস না? ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। আমি যাবো না, ওরা নিয়ে যেতে এসেছে। আমি যাবো না। দাদা সেই রাত্রিরে ঠাকুমার কাছে ছিল। ঠাকুমা কোনো ওষুধ অব্দি খাননি, ঘুমের ওষুধও না। আতঙ্কে? হ্যাঁ সেটাই। বলল ঘুমিয়ে পড়লে নাকি ঘুমের মধ্যে নিয়ে চলে যাবে। আমি যাব না, আমি যাব না, এইসব বলতে থাকলো। তারপর পরের দিন সকালে ঠাম্মার উঠলো না, ঘুমের মধ্যে হার্ট ফেল করেছিল। ও মা, কি সাংঘাতিক! চোখ বন্ধ থাকলেও ঠাকুমার মুখের মধ্যে সে আতঙ্কটা ছিল। আর আর আপনার দাদা? দাদা তো ঠাকুমার কাছেই ছিল, কিন্তু যা হয় কোনো একটা সময় ঝিমুনি হয়ে গেছিল। আর সেই অপরাধবোধ থেকে দাদার অসুখটা আরো বেড়ে যায়। কেমন ঘুম মেরে থাকতো, কোনো কথা বলতো না, শুধু মাঝে মাঝে বলতো অভিশাপ লেগেছে, অভিশাপ লেগেছে, এই সবই বলতো। আচ্ছা দিবাকর বাবু, আপনার ঠাকুমার মৃত্যুর পর চিঠিটা পাননি? না, পাইনি, অনেক খুঁজেছিলাম। এবার বাড়ি ভাঙার সময় সব জিনিসপত্র যখন ওলট পালট করা হলো তখনই বেরোলো। থাক থাক, হয়েছে। হাতে ছোলার ডালটা শুকোচ্ছে, পাতে লুচিগুলো ঠান্ডা হয়ে গেল। ও বড় বৌমা, খেয়ে নাও, বাড়ি যেতে হবে তো। হ্যাঁ মা, যাবো। আমার আরো কিছু কথা জানা বাকি আছে আসলে। এখনো তো 4টে দিন বাকি আছে। 4 দিনে তো বুড়ো মরছে না। না না, তাড়াতাড়ি কর, যাও, ওঠো। মিসেস মিত্র, একটা দিন চলে গেছে, হাতে মাত্র আর 4 দিন। শেষ রক্ষা হবে তো? আমার মন বলছে হবে। দেখুন, দিব্য দৃষ্টির জোর ইচ্ছে শক্তির থেকে বড় হতে পারে না। এই যা, একদম ভুলে গেছি। কি হলো? মাসিমাদের বলে এলাম না তো। মা, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি মাসিমা মেশামশাইকে এক্ষুনি বলে আসছি। তুমি আবার যাবে? হ্যাঁ মা, একটু বলে আসি। ওটা কি ভাববেন না তো ওনারা। আপনি বসুন না, আমি এক্ষুনি আসছি। বড় অবাধ্য মেয়েটা। চলো চলো। মাসিমা, মাসিমা, কি হলো? তুমি আবার ফিরে এলে? কিছু ফেলে গেছো? না, ওই এটা দেওয়ার ছিল আপনাকে। এই নিন। এটা কি? এটা আমার কার্ড। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছিলাম, আমি লক্ষ্য করেছি আপনি আর পিসিমা চোখ চাওয়াচাই করছিলেন। আমার মনে হয়েছে আপনারা আমার কাছে অনেক কিছু গোপন করে যাচ্ছেন। দেখুন মাসিমা, আপনারা যদি আমাকে সবকিছু খুলে না বলেন, তাহলে এ বাড়ির সমস্যা, ওই চিঠির রহস্যভেদ কিছুই তো আমি করতে পারবো না। আপনি যা জানেন দয়া করে আমাকে বলুন। দরকার হলে আপনি আমাকে ফোন করে বলবেন, ওই কার্ডে আমার ফোন নাম্বার আছে। এটা আমার অনুরোধ, প্লিজ কোনো কিছু গোপন করবেন না। দেখুন, আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, যা করার তাড়াতাড়ি করবেন। আসি।
কি ব্যাপার বৌদি আবারও ফিরে এলো কেন? ওই চলে যাওয়ার সময় আমার সাথে দেখা করে যায়নি তো, তাই দেখা করতে এসেছিল। আমি যাই ভেতরে। উরে বাবা রে বাবা রে বাবা, কথা কথা আর কথা কথা শেষ হয় না। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল একদম। হ্যাঁ, ওই ঝুড়ি ঝুড়ি কথার মধ্যে থেকে আসল কথাটাকে ছেঁকে বের করে নিতে হবে, তারপর সেটা থেকে রসভেদ করতে হবে, কি তাই তো? হয় কি আমাদের লয়ারদেরও অনেক হ্যাঁ, সময় তোদের লয়ারের কথা রাখ। আরে বাবা, ওই তো পুলিশ চোর ধরে আর তোরা জজ সাহেবের কাছে পেশ করিস, সেই তো। আরে না রে বাবা, অত সোজা নয়। লয়ারদের কাজটা যে এক্স্যাক্টলি কি সেটা যদি তোমার ভালো করে বুঝতে হয় না। সেই করতে গিয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, কেসের ঘটনা আর শোনা হবে না। দিদি ভাই তুমি বলো তো। এখন আমি কিচ্ছু বলবো না, আর কেউ কিচ্ছু বলবেও না। দুপুরের খাওয়া দাওয়া কি হবে না, নাকি সবাই হরি মটর খেয়ে থাকবে? হ্যাঁ, কি ব্যাপারটা কি তোরা? না 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 না, কেউ হরি মটর খাবে না, আমরা সবাই লাঞ্চ করব। তার কারণ হচ্ছে আমি আর মেজ বৌদি মিলে সব রান্না করে ফেলেছি। তুমি শুধু এখানে বসে আমাদের কেসের ঘটনাটা বলো, ব্যাস। হ্যাঁ রে, পাবদা মাছটা কে রান্না করলো? আমি তো বলেছি মা, ওই মাছ কেউ রান্না করেনি, আমি জানি। দিদি ভাই ছাড়া ওই মাছ রান্না করলে কারোর মুখে রুচবে না। আমি শুধু নুন হলুদ মাখিয়ে রেখেছি, তুমি রান্নাটা করে নিও। খুব ভালো করেছিস। আমি কাপড়টা ছেড়ে আসি, এসে রান্না এই যা ঘটনাটা, মা তাহলে তুমি বলো, তুমি হ্যাঁ, বলো। তুমি বলো, বসো 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 বলছি বসো। বলছি বলছি, ওরকম করছিস কেন? বলুন তো মা। আমি নিশ্চিত দিবাকর বাবুর মা আর পিসিমা আমার থেকে কিছু লুকোচ্ছেন, কিন্তু কি লুকোচ্ছেন বলুন তো? ওরা যা কিছু জানেন সব তো আমাকে জানতে হবে। আমার ফোন নাম্বারটা তো দিয়ে এসেছি, উনি কি আমাকে ফোন করবেন? কি মনে হয় আপনাদের? আমার ফোনটা কোথায় রাখলাম? কোথায় গেল বলতো? কি কোথায় কোথায় যে গেল? রাখলাম না? আরে তোরা কেউ দেখেছিস আমি কোথায় রেখেছি? সেটা বলবে তো আগে। আমার ফোনটা। ফোন নিয়ে বাড়িতে আসুনি তো? আরে না রে বাবা, আমি ফোন নিয়ে এসেছি। মা দেখি একটু শুনুন তো, দেখি এখানে রাখলাম কিনা। হ্যাঁ, এগুলো তলায় নেই তো? না না না, নেই না? কোথায় রাখলাম যে না ফোনটা? দিদি ভাই হ্যাঁ? তুমি তোমার ঘরে রেখে আসোনি তো? আরে ঘর অব্দি তো আমি যেতেই পারিনি, এখানেই কোথাও একটা হবে। এই নি পা, দেখ না, এই কুশনগুলো তলায় নেই তো? বাবা ভাবো, গোয়েন্দার হাত থেকে ফোন উধাও হয়ে যাচ্ছে। বাজে 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 বাজে। কোথায় আছে? এর মধ্যে? হ্যাঁ এই দেখ, ব্যাগের মধ্যে ফোন আর আমি খুঁজে বেড়াচ্ছি। কোনো মানে হয়? ব্যাগে ফোন। এলিমেন্টারি মাই ডিয়ার হোয়াটসঅ্যাপ। থ্যাংক ইউ ডাবলু, ফোনটা আমার খুব দরকার ছিল রে। আচ্ছা দিদি ভাই, ফোন নিয়ে তো ব্যস্ত হয়ে উঠেছে, কোনো ইম্পর্টেন্ট ফোন আসবে বুঝি? আরে বাবা, বৌমনিকে এখন মিনিস্টারও ফোন করতে পারে, সবাই ফ্যান। মিনিস্টার কি? আরে দূর বাবা, না। শুধু মিনিস্টার কেন, আমার বড়নাথ বউকে প্রাইম মিনিস্টারও ফোন করতে পারে। আরে বাবা, তোমরা না, আমার একটা দরকারি ফোন আসবে, সেই জন্যই খুঁজছিলাম। কে ফোন করবে? দরকারি ফোন? রহস্যের গন্ধ পাচ্ছি। বাবা, বৌমনি ফোন নিয়ে রান্নাঘরে গেল? ওহ, তোরা যদি পুরনো গ্যারেজটা দেখতিস, কি জিনিস নেই ওখানে। আবার বলে সাপ ব্যাং বেরোবে না। আমি তো ওখান থেকে বেরিয়ে এসে বাঁচি। এই যা, আমার ফোনটা কোথায় গেল? কোথায় রাখলাম ফোনটা? তোমার কি হয়েছে বলো তো বড় বৌমা? আগে ফোনটাকে তো যেখানে সেখানে রেখে দিতে, বোতাম দাদাভাই খুঁজে দিত। এখন কি হলো? কোথায় রাখলাম ফোনটা? রান্নাঘরে রাখলাম নাকি? দেখিস তো, দেখ কি হয়েছে বলতো। রান্নাঘরে ছিল না? থ্যাংক ইউ শঙ্করের মা। কি হলো? কি করছো? দাঁড়াও,
এবারে কেষ্ট ঠাকুরের বাসের জন্য হন্য হয়ে অপেক্ষা করতে হবে না। শান্তি, কাণ্ড দেখ আমার। আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। এসেছে এসেছে, বড়নাথবার ফোন এসেছে। ঠিক আওয়াজটা শুনতে পেয়েছেন? হ্যাঁ। কেন বাবা না, আমি কি কালা নাকি? কালা আপনার 70, উত্তর। ও মা, সমীর কেন কালা হবে? কি যে কথা বলো না তুমি। 70, আমি বলছি 70। মা ফোনটা কেটে যাবে, তাড়াতাড়ি দিন না। দুদিন আমাকে দিন। না না, তোমার তো হাতে আটা আছে, আমি ধরি। ফোনটা স্পিকারে দিয়ে দিই। কিসে দেবে? স্পিকারে। বাবা কেন? আরে যদি কেসের ব্যাপার হয় তাহলে আমাকে তো শুনতে হবে। দাও দাও দাও, আমিও শুনবো, আমিও শুনবো। দাও। হ্যালো, পরমা মিত্র বলছো? হ্যাঁ মাসিমা, পরমা বলছি, বলুন। শোনো, আমি তোমাকে যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো। আমি যে কথাগুলো তোমাকে বলছি সেগুলো যেন আমাদের বাড়ির লোকেরা কেউ জানতে না পারে, তাহলে কিন্তু আমার রক্ষে থাকবে না। দূর, কি বলছে কিছু শুনতেই পাচ্ছি না। আস্তে আস্তে। মাসিমা, আপনার কোনো চিন্তা নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না। সে রাতে আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল, যাতে পরের দিন আপনার শাশুড়ি নিবাননীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন? আপনি আপনি কিছু জানেন মাসিমা? সেদিন রাতে আমার শ্বশুর শাশুড়ির মধ্যে রাগারাগি হয়েছিল মাধবকে নিয়ে। মাধব? কি সব বোকা, নিজেদের মধ্যে টেলিফোন খেলা করছে। বড়নাথবু আর বৌমা কি বোকা, ফোনটা কখন কেটে গেছে বুঝতেই পারেনি। ওই অশান্তির কদিন আগে বাবা নাকি গোপন একটা উইল করেছিলেন, আর সেই উইলের কথাটা মা জেনে ফেলেন। ওই উইলেতে শ্বশুরমশাই তার সম্পত্তির অর্ধেকটাই মাধবের নামে লিখে দিয়েছিলেন। মাধবের নামে অর্ধেক সম্পত্তি দিয়েছিলেন আপনার শ্বশুরমশাই? হ্যাঁ। ও বাবা, এ কি কাণ্ড! হ্যাঁ, আর সেটা নিয়ে মা রাতে খুব কুরুক্ষেত্র করেন। আর তারপর 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 ননিমাসিকে নিয়েও অনেক খারাপ খারাপ কথা বলেছিলেন। আর সেই জন্যই মা পরের দিন ননিমাসিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর সেই উইল? সেই উইলটা তো মা সেই রাতেই কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। পরে শ্বশুরমশাইয়ের উইলে মাই সবটা পান।
আচ্ছা মাসিমা, নিভানুনিকে তাড়ানোর সময় আপনার শ্বশুরমশাই কিছু বলেননি? বৌদি বৌদি আমি রাখছি। কেটে দিল। এই মাধব লোকটা তো সাংঘাতিক গো। হ্যাঁ, দিবাকরের বাবা ঠাকুরদা সবাই অর্ধেক সম্পত্তি ওকে দিতে চাইছে। একটা দিন আরো কেটে গেল, আর মাত্র 3টে দিন। মা, আপনার হাঁটুর ব্যথাটা কেমন আছে? হাঁটুটা তো ওই না না, হাঁটুতে কি হয়েছে? না, আমি ভাবছিলাম কালকে একবার ও বাড়িতে যাব। আবার কালকে? হ্যাঁ। আরে আরে না না না, শিখি না শিখি না, দাঁড়া না দাঁড়া, শোন শোন শোন, এই দেখ, এই বড় নাটবো আর এই বৌমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই শোন না, ও পাশ থেকে ফোন এলো, কিচ্ছু বলছে না, আর আমার বড় নাটবো সমানে বক 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 করে যাচ্ছে। ও, তোমার সেই জরুরি ফোন তাহলে এলো? ফাইনালি। হ্যাঁ,